এইরকম মা কয়টা আছো বলো তো, যারা নিজের ছেলে মেয়েদের স্কুলে প্রাইভেটে পাঠিয়ে একটু টেনশনে থাকো যে তারা কখন আসবে। তার মধ্যে আমি একটা। তো যাই হোক, আজকে ছিল শনিবার, আর আজকে শনিবার মানেই নিরামিষ। নিরামিষের মধ্যে আমি আজকে রান্না করেছিলাম আলু ভাজা, ঢ্যাঁড়স পোস্ত, মুগের ডাল, আর করেছিলাম পনির। আর আলু ভাজাটা কড়া কড়া করেই করেছিলাম, যেহেতু মিছরি খেতে ভীষণই ভালোবাসে। ঢ্যাঁড়স পোস্ত তেমন একটা ওর বাবা ভালোবাসে না, কিন্তু আজকে করেছিলাম। ভাগ্নি এসেছে অনেক দিন পর শ্বশুরবাড়ি থেকে ঘুরতে। ও একা এসেছিল আম দিতে, গাছের আম। আজকে তো শনিবার, ওকে কি খাওয়াবো তাই না? তো কি করব, ও পনির খেতে খুব ভালোবাসে, কড়া কড়া আলু ভাজা। তাই জন্য ওর জন্য করেছিলাম কড়া কড়া আলু ভাজা আর পনির। বিশেষ করে ঢ্যাঁড়স পোস্তটা খেতে মিছরি আর আমি খুব ভালোবাসি, তাই জন্য দেখলাম ঢ্যাঁড়স ভাজা না করে আলু ভাজা যখন করলাম তো ঢ্যাঁড়সের পোস্ত করে নিই। তাই জন্য পোস্ত করেছিলাম ঢ্যাঁড়সের। আর আজকে রৌদ্র উঠেছিল ভালোই, তাই জন্য ভাবলাম আম যখন আছে আমের আচার করলে কেমন হয়। তাই জন্য আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে কেটে লবণ মাখিয়ে রোদ্রে 1 ঘন্টা ধরে শুকিয়ে নিয়েছিলাম। তারপরে মশলা মাখিয়ে একটু গরম তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে কাচের বয়ামে আমি ভরে নিয়েছিলাম। তারপরে মেয়েকে নিয়ে গেছিলাম কম্পিউটার ক্লাস করে ওখান থেকে গেছিলাম গানের ক্লাস। তারপরে সন্ধ্যাবেলা বাড়ি এসেছি।